আমার সঙ্গে রয়েছেন মদন মিত্র। বিধানসভার শেষ দিন মদন মিত্র যথারীতি কালারফুল ও লাভলি, এই করে তো 5 বছর চলে গেল। একদম ও লাভলি করেই চলে গেল, মানে মনটা কখনো আগলি দিকে যায়নি, লাভলিতেই ছিল। আপদে বিপদে ঝড়ে ঝঞ্ঝায় মদন মিত্রকে পাওয়া যায় এবং তার সঙ্গে ও লাভলিকেও পাওয়া যায়। দেখতে দেখতে কেটে গেল 5 বছর। সত্যি আমি ভাবিনি মনটা এরকম খারাপ হয়ে যাবে। আজকে যখন ঘোষণা করলেন স্পিকার যে এবারের জন্যে এই অধিবেশনের মধ্যে দিয়ে আজকেই শেষ, বিধানসভার শেষ দিন, আবার নতুন বিধানসভা, মানে এমএলএ যারা রইলেন এমএলএ রইলেন, কিন্তু বিধানসভার অধিবেশনে বক্তৃতা করার সুযোগ রইল না যতক্ষণ না নতুন নির্বাচন হচ্ছে। তো ফলে আমি হঠাৎই দেখলাম যেন এক লক্ষ লক্ষ পাওয়ারের আলো হঠাৎ যেন নিভে গেল। কিন্তু তাও তো আপনি আপনার ক্ষেত্রে অন্তত এইটুকু অন্তত আপনি ভরসা করেন এবং সবাই ভরসা করে যে আবার মদন মিত্র এই বিধানসভার আঙিনায় আসবেন, মানে আবার আলোটা দুম করে জ্বলে উঠবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে। আপনার উপরে মানে কোনো আশঙ্কা আছে নাকি এরকম আলো জ্বলতে নাও পারে? আমি তো দলের নেতা নই, দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। মদন মিত্র তার টিকিট পাওয়া নিয়ে তাকে বলতে হচ্ছে দল যা সিদ্ধান্ত নেবে। 2011-র আগে পর্যন্ত মদন মিত্ররা সিদ্ধান্ত নিতেন কাকে কাকে প্রার্থী করবেন। না এই কথা আমি কোনোদিন সিদ্ধান্ত নিতাম না। যারা যারা নিতেন তার মধ্যে মদন মিত্র ছিলেন না। আমি পার্টির মধ্যে ভালোবাসার মধ্যে আছি। মমতা ব্যানার্জি আমায় ভালোবাসতেন, এখনো ভালোবাসেন। অভিষেকের সঙ্গেও আমার সম্পর্ক ভালো। আমি আছি পার্টিতে, আই এম ভেরি হ্যাপি উইথ মাই পার্টি। হ্যাঁ, মন্দা শুরু করেছিলেন 2011-তে মন্ত্রী হিসাবে, পরিবহন দপ্তরের মন্ত্রী, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সুভাষ চক্রবর্তী দীর্ঘদিন ধরে এই দপ্তর চালিয়েছেন। সঙ্গে ক্রীড়া এই দুটো নিয়ে আপনি শুরু করলেন। এই 15 বছর বাদে আপনি যেখানে এসে আজকে দাঁড়ালেন সেখানে কিন্তু আপনাকে মানে বলতে হচ্ছে দল যা সিদ্ধান্ত নেবে। কেন? ধৃতরাষ্ট্র শুরু করেছিল হস্তিনাপুরের রাজা হিসেবে, শেষ করলো যখন যুধিষ্ঠির রাজা, তখন ধৃতরাষ্ট্র বানপ্রস্থে। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, সবই কালের নিয়ম। 2001-2 থেকে শুরু করে 2011 এই যে বিশাল জার্নি, সেই সময় কখনো কখনো আপনার সঙ্গে আমরাও ছিলাম, আমরা খবর করতে গেছি, কখনো কেশপুর, কখনো গড়বেতা, কখনো বা মেদিনীপুরে দিনের পর দিন পড়ে থাকা, কখনো জঙ্গলমহল। মদন মিত্র মানে তখন একটা বিষয়, একটা নাম। ধর্মতলায় সমাবেশ হবে, লোক আনবে কে? মদন মিত্র। সেই মদন মিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে এই পার্টিটার 2004 থেকে 2009 অবধি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করে রেখেছিলেন। একদম। তো সবই তার জন্যে। তিনি নমিনেশন দিয়েছেন, তিনি জিতিয়েছেন, তিনি মন্ত্রী করেছেন। কোথাও ক্ষোভ হয় না, দুঃখ হয় না, অভিমান হয় না? I am very much happy with my party. একটু অভিমান হয় না যে এখন যিনি বর্তমানে আপনার দপ্তর মানে পরিবহন দপ্তরের মন্ত্রী, তিনি এক সময় আপনি তাকে হাতে ধরে সংগঠন এনেছিলেন, আমার ছোট ভাই। একদম ছোট ভাই, ভালো ছেলে, স্নেহাশিস চক্রবর্তী, অত্যন্ত ভদ্র ছেলে, ভালো ছেলে, সুন্দর বলে, সবাই ভালো। নিজের মনের মধ্যে কুৎসিত জায়গাটা, নিজের আয়নায় নিজে কতটা খারাপ আগে সেটাকে দেখতে হয়, তারপর পরের দুর্গন্ধটা শুকতে যেতে হয়। আপনার শারীরিক অবস্থা, কখনো কখনো অসুস্থ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকটা, আবার এখন সুস্থ হয়েছেন, আরও সুস্থ থাকুন আমরা চাই। আমরা যতদূর জানি আপনার হার্টের কোনো রোগ নেই, কিন্তু এত অভিমান, এত দুঃখ সবই তো মনের মধ্যে চেপে রাখতে হয়। আমার হার্টটা আমায় দেখে বলেছে যে কদিন আগে হার্ট চেক করেছিল, বলে একটা 20-22 বছরের ছেলের মতো হার্ট। এত দুঃখ চেপে রাখেন কোথায়, কিভাবে রাখেন, মানে কোন জায়গায় এই দুঃখগুলোকে জড়ো করে রাখেন? তুমি জানবে, মান্নাদের একটা গান আছে, সেই গানটা কিন্তু লোকে ভাবে দুঃখের, কিন্তু সব থেকে পপুলার গান। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয়, কেউ হয় না।
হয় নাকি? তুমি যাবে বঙ্গে, কপাল যাবে সঙ্গে। গীতা পড়নি? যা হবার তাই হবে। কি তোমার ছিল, কি নিয়ে এসছিলে, কি নিয়ে যাবে? যতক্ষণ তোমার লেখা আছে, তোমার কাজ তুমি করবে। যেদিন তোমার লেখা শেষ হয়ে যাবে, কৃষ্ণ বললেন আমার কাছে সবাই আসে বাঁচিয়ে দেওয়ার জন্যে, এই করার জন্য। আমি তাদের এটা বোঝাতে পারি না। আমি সব বুঝতে পারি, জানতে পারি আমি ভগবান, কিন্তু আমি বদলাতে পারি না। যা হবার তাই হবে। আপনিও বলতে পারেন না। আমি তো আর কৃষ্ণ নই, আমি আপনি তো সাধারণ মানুষ। সর্বভারতীয় কৃষ্ণ হয়তো না, সারা পৃথিবীর কৃষ্ণ হয়তো না, কিন্তু তৃণমূল কংগ্রেসে তো একসময় আপনি কৃষ্ণই ছিলেন। আপনি মানে যা দেখেন, শোনেন, হজম করতে হয়। আই এম ভেরি হ্যাপি উইথ মাই পার্টি, উইথ মাই লিডার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার আমার পরিবারের সঙ্গে যে ব্যবহার করেছেন, বিশেষ করে আমার দুঃসময় যখন আমি আই ওয়াজ বিহাইন্ড দ্য বার, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের সাহায্য করেছেন, আমার দুর্দিনে যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আমি কৃতজ্ঞ। উনি না দাঁড়ালে আমি হয়তো আজকে এইভাবে দাঁড়াতেই পারতাম না। আপনার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, আমার কামব্যাক, এটাই কি কম কথা নয়? আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেকের সঙ্গে আপনার বচসা হয়েছে, সিপিএমের সঙ্গে মারপিট হয়েছে, সিপিএম আপনার বিরুদ্ধে বলেছে, আপনি বিজেপির বিরুদ্ধে বলেছেন, কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করেন যে কেউ কোনো বিপদে পড়লে মদন মিত্রের কাছে ফোন গেলে তিনি কোন দল, কোন দেশ, কোন জাতি, কোন আপনি দেখেন না, আপনি একবারে সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যে মদন মিত্র একসময় রাজনৈতিক আঙিনায় যার আবির্ভাব হয়েছিল, যে স্বমহিমায়, যে জায়গা থেকে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি, সেই মদন মিত্র কি আজকে সেই জায়গাটা ধরে রাখতে পারল? আজকে আপনার বক্তব্য নিয়ে কখনো কখনো মানুষ নানা রকমভাবেই করে, আপনার নানা রকমের মন্তব্য তাকে ঘিরে সমালোচনা হয়। আজকের দিন বলে জিজ্ঞেস করছি, কারণ বিধানসভার অধিবেশনের শেষ দিন। না, আমাকে নিয়ে আলোচনা হয়, তার মানে ডিসপাইট অফ অল দি প্রবলেমস আই এম স্টিল অ্যালাইভ অ্যামং দ্য পিপল। মানুষ তার অন্য কাউকে নিয়ে এই টিমে এখন ওই কি ঘোষ, রেখা ঘোষ, তো ওই শিলিগুড়ির মেয়েটার নাম রিচা ঘোষ, ওকে নিয়ে আলোচনা করছে, পুরো টিমকে নিয়ে তো করছে না, মন্থানাকে নিয়ে আলোচনা করছে। তো মানুষ যাকে নিয়ে আলোচনা করে তিনিই মদন মিত্র। বাপ কো বেটা সিপাহী কো ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া, তিনিই মদন মিত্র। এটাই হচ্ছে মদন মিত্র। মানুষের সমস্যায়, মানুষের সুখে দুঃখে হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে ছাড়ানো, ওষুধের টাকা দিতে না পারা, পাশে দাঁড়ানো, গরিব মানুষের পাশে দাঁড়ানো। মদন মিত্র কিন্তু কখনো কোনো দিন কোনো রাজনৈতিক রং দেখেননি। আবার কথা যদি কেউ বলেন যে মদন মিত্র সমস্ত রাজনৈতিক দলকে একেবারে রাজনীতি করার জন্য সবুজ জমি বিছিয়ে দেন, এমনটাও কিন্তু না। এই অভিযোগ তার বিরুদ্ধে বারবার অন্য রাজনৈতিক দল করেছেন, যে ভয় দেখানো, কোট আনকোট চমকানো, না করা, হুমকি, এসবও তার বিরুদ্ধে এই অভিযোগ আছে। কিন্তু সব মিলে মদন মিত্র পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে একটা কালারফুল ক্যারেক্টার, এতে কোনো সন্দেহ নেই। মদন মিত্র যদি টিকিট পান তাহলে অবশ্যই খবর, মদন মিত্র যদি টিকিট না পান তাহলেও কিন্তু সেটা খবর। ফলে সব মিলে মদন মিত্র আগামী দিন কি করবেন, কিভাবে তার রাজনৈতিক জীবন আরও বেশি সুদূর প্রসারিত হবে, আবার নবান্নের কাছাকাছি কোনো মন্ত্রীর ঘরে বসবেন কি না, নাকি আবার থেকে আসতে হবে এই একটা গাড়ি হাঁকিয়ে, নাকি অনেক নাকি আছে, আমরা সেই নাকিতে যাব না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সকলকে। আজকে শেষ দিনে সমস্ত সাংবাদিক, সমস্ত বন্ধু, সমস্ত বিধায়ক বন্ধু, বিশেষ করে আমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের প্রণাম জানাই, এবং সমস্ত সাংবাদিক মাধ্যম, তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে যেভাবে বিমান বন্দ্যোপাধ্যায় চালিয়ে এলেন বিধানসভা, এটা অদ্ভুত। আপনিও ভালো থাকবেন, Thank you. সুস্থ থাকবেন নদনদা। দুটো ওয়ার্ড তো রেখে গেলাম, একটা হচ্ছে কালারফুল আর একটা হচ্ছে লাভলি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নমস্কার।